নির্বাচনী যে কার্যালয় আছে সেই নির্বাচনী কার্যালয়ের সামনে ভারতীয় জনতা পার্টির কর্মীদের যে উচ্ছ্বাস, যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার ছবি তুলে ধরছি সরাসরি। দেখুন আপনারা, এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সময় বাড়ার সাথে সাথে উচ্ছ্বাস কিন্তু একদম আরামবাগ শহর জুড়ে। এই মুহূর্তে নির্বাচনী কার্যালয়ের সামনের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখাবো যে সমস্ত কর্মীরা আছে তারা কি বলছেন, তার জয়ের এই যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসে তারা কতটা উচ্ছ্বসিত সেই ছবি সরাসরি দেখাচ্ছি। এবং তার সাথে সাথে কর্মীরা আবির খেলায় মেতে উঠেছে এবং কর্মীরা আর কি কথা বলছেন, কি জানাচ্ছেন, দেখুন বিস্তারিত। বসার জন্য জায়গা ছিল। প্রথমে কিন্তু তৃণমূল শিবিরে বেশ ভালো রকম কর্মী সমর্থকদের ভিড় থাকলেও আপনাদের যেখানেতে বসার জায়গা সেখানে আপনাদের কর্মীদের কোনো দেখা পাওয়া যায়নি। আস্তে আস্তে ভিড় জমছে, তাহলে কি প্রথমে ভয়ভীতি কাজ করছিল? আপনারা প্রশ্নই আগেরটা করলেন যে নির্বাচন কমিশন এই নির্দেশিকা দিয়েছে, আমরা নির্দেশিকা পালন করছি, এটা আপনাদের বোঝা উচিত। ওখানে যে বিজেপির কর্মী সমর্থকরা ছিলেন তারা একটা অভিযোগ করছেন যে কালীপুরের মোড় থেকেই একদম কর্মীদেরকে আটকে দেওয়া হচ্ছিল, ঢুকতে দেওয়া হচ্ছিল না আপনাদের যে জায়গা। এটা পশ্চিমবঙ্গ সরকারের যে পুলিশ, যারা এখন একদম বাইরের লেভেলে যারা গার্ডে আছেন, তারা তাদের মতন করে তারা কিছু পদক্ষেপ নিচ্ছিল, কিন্তু দেখুন করে লাভ নেই। সরকার বদলে গেছে, বিজেপি চলে গেছে, এই তৃণমূল চলে গেছে, বিজেপি আসছে, বিজেপি এসে গেছে। আর পশ্চিমবঙ্গের বুকে এই প্রথমবার হবে যে এরমভাবে রাজনৈতিক দলগুলো প্রত্যেকে লড়াই করেছে, যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই প্রথমবার হবে যে একটা মানুষ মারা যায়নি। শান্তি শৃঙ্খলা যথেষ্টভাবে রাজনীতির জায়গা থেকে ভোট হয়েছে এবং বিজেপি সেখান থেকে জয়লাভ করছে মানুষের রায়তে। আরামবাগের একদম যুব নেতা বলা চলে, যুবকদের একটা আইকন বিজেপির পক্ষ থেকে, সেই ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা কতটা বজায় থাকে? এখনও পর্যন্ত আপনারা কোনো খবর পেয়েছেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে? এটা যদি অন্য পার্টি যদি হতো তাহলে কি হতো? আমরা সেটা 21-এ ভুক্তভোগী। এখানে যে কজন ভারতীয় জনতা পার্টির কর্মী আছে তারা প্রত্যেকে ভুক্তভোগী। তাই আমরা বলি আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে দলের নির্দেশ মেনে আমরা কাজ করব, দলের নির্দেশ মেনে আমরা চলবো। তো সময়ের সাথে সাথে গেরুয়া কি আরও গাঢ় হবে? অবশ্যই অবশ্যই গেরুয়া আরও গাঢ় হবে এবং সেই গেরুয়া আবিরের ছোঁয়াতে ভারতীয় জনতা পার্টির যে আসার আনন্দেতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাসী, পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকে তারা আজকে আনন্দ উৎসব পালন করবে। আপনাদের আশীর্বাদে আমরা আজ আসতে পারছি। তো আমরা এই 5টা বছর আমরা বলেছিলাম যে এই 5টা বছরে আমাদের দিন ভিক্ষা চেয়ে নিচ্ছি, আমরা কাজ করে দেখাবো। এই 5টা বছর আমাদের সেরকমই কাজ হবে, শিল্প হবে, যুবদের চাকরি শিল্প সব এখানে আসবে। সোনার বাংলা হবে। ডবল ইঞ্জিন সরকার যখন এসেছে সোনার বাংলা তৈরি হবে। তো আগামী দিনে মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির মানে পরপর স্টেপ বাই স্টেপ কাজ কীরকমভাবে ত্বরান্বিত হবে? দেখুন স্টেপ বাই স্টেপ বলতে, দেখুন প্রথম কথা এখানে কোনো রকম শিল্প নেই, তার জন্য এখানকার যারা যুবক যুবতী আছে তারা বাইরের স্টেটে কাজে যায়, সেটা বিজেপি শাসিত রাজ্য। তো সেই রাজ্য থেকে এখানে যে শিল্প আসবে সেটাই আমরা তৈরি করবো প্রথমে। আর সিঙ্গুরে এসে বলেই গেছেন যে ওখানে ইন্ডাস্ট্রিয়াল হাব করা হবে, তো এইভাবেই আমরা তৈরি করব। আস্তে আস্তে আমরা ঠিকভাবে তৈরি করব। প্রথম মহিলাদের সুরক্ষা তৈরি করবো আগে। আজকে যে মাননীয় প্রাক্তন মাননীয় ছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, উনি বলেছিলেন যে 7টার পর কোনো মহিলাদের বাইরে বেরোনো যাবে না, 7টার পর কোনো মহিলাকে বেরোনো যাবে না। এই কথাটা বলার মানে কি বলুন তো, যে মহিলাদের পিছিয়ে দেওয়া। উনি একজন মহিলা হয়ে আমাদের যে মা বোনদের পিছিয়ে দিচ্ছিলেন, সেইটাকে আমরা সুলভভাবে তৈরি করবো যে হ্যাঁ প্রত্যেকটা মহিলা সুষ্ঠু, সবাই ঠিকঠাক থাকবে আমাদের রাজ্যে। আপনার পরিচয়? আমার নাম শুভজিৎ সিং, আরামবাগ টাউন যুব মোর্চার সভাপতি। প্রথমে বলি আমাদের সমস্ত মিডিয়া বন্ধুদিকে অশেষ ধন্যবাদ, আমাদের পাশে সর্বক্ষণ ছিলেন। হ্যাঁ, অশেষ ধন্যবাদ জানাই এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গবাসী এবং আমাদের আরামবাগবাসীকে অশেষ ধন্যবাদ জানাই আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য। কোনো মিছিল করবেন নাকি না? আমাদের নির্বাচনী যে বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধ আমাদেরকে মানতে হবে, কারণ আমরা যে নির্বাচনী কার্যালয় রয়েছে সেখানে আমাদের যে সমস্ত কর্মী রয়েছে তাদের একসাথে আমরা সকলে মিলে এই নির্বাচন কার্যালয়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে আমরা আবির খেলছি। যে বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধের বাইরে আমরা যাব না। আশাবাদী আমাদের মা বোনেরা যেভাবে আমাদেরকে আশা দিয়েছেন, আমাদের যে প্রার্থী হেমন্ত বাগ যিনি প্রচারে গেছেন, মানুষের কাছে পৌঁছে গেছেন, তো ওনারা যেইভাবে আশা দিয়েছেন ওনাদের আশার উপর আমরা আশা রেখেছিলাম যে আমরা ক্ষমতায় আসব। আজকে ওনাদের জন্য মা বোন এবং যে সমস্ত দাদা ভাই যে আশ্বাস দিয়ে সেই আশ্বাসেই আমরা ক্ষমতায় এসেছি, সেই হিসাবে ওনাদের অশেষ ধন্যবাদ আমার। আপনার পরিচয়? আমি আরামবাগ টাউন মণ্ডল ওবিসি মোর্চা সভাপতি চন্দন দাস।